হাই, দিস ইজ মৌলি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকে এখন আমি এসেছি আমার দিদির বাড়িতে, মানে এটা আমার বোনজি লাজু। তো লাজু রানীর এখন মেহেন্দি চলছিল, তো মেহেন্দির অনেক পরে আমি এসেছি, কারণ আমি আর এক জায়গায় ছিলাম। সেই ব্লগগুলো তোমরা দেখতে পাবে একটু পরে, বিয়েটা আগে ভালো করে মিটুক। তো এখন বাজে মোটামুটি 9:35, আর আমি বাবাকে নিয়ে এখন এসেছি দিদির বাড়িতে। ওদের মেহেন্দি সঙ্গীত সব কিছু কমপ্লিট, জাস্ট লাস্টে একটু ফটো সেশন হচ্ছিল। দেন ফটোগ্রাফারদেরকে আবার বললাম আমাদের ছবি তোলো, দেন লাজের সাথে ভালো করে ফটো তুললাম। অ্যান্ড তারপরে লাজ বললো যে না, ও আর একটা ডান্স করবে, কারণ সার্থক মানে ওর উঠবি, ওকে বলেছে আজকের দিনে একটা নাচ তুমি আমাকে ফোনে করে অন্তত পাঠিও, পরে যা যা সিনেমাটোগ্রাফাররা দেবে সেগুলো তো দেবেই। তো যাই হোক, আমি আসতে পেরে সত্যি এত ঠান্ডার মধ্যেও বাবাকে নিয়ে খুবই খুশি, কারণ আমি না আসতে পারলে খুব মিস করছিলাম, কারণ সন্ধ্যের পুরো ইভেন্টটাই আমি মিস করে গেছি। কারণ সুদীপটার ওখান থেকে ফিরে এসে তারপরে বাড়িতে এসে একটু আমার কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি আর বেরোতে পারিনি তাড়াতাড়ি করে, তাই এসেছি। তো যাই হোক, যেটুকু টাইমই থাকলাম এনজয় করলাম। অ্যান্ড সি ইজ পারফর্মিং সো ওয়েল। ও ভীষণ ভালো ডান্সার, একদম ছোট্ট থেকে ও ডান্স করে এবং ও ডান্স টিচার নিজে। তো অপূর্ব নাচটা নেচেছে, তোমাদেরকে আমি পরে পুরো প্রপার গানটা একদম শুনিয়ে দেবো। তো এইসবই মজা টজা করছিলাম, প্রচুর আদর হলো। হ্যাঁ, একটু তো এক্সাইটেড আমরা সবাই, আগামীকাল লাজের বিয়ে। জন্মাতে দেখেছি তখন যদিও আমিও ছোট, স্টিল যাই হোক। তো বাড়ির সবাই মিলে মজাই করছিলাম খুবই, আমি, জামাইবাবু, দিদিভাই, বৌমুনি, বাবা অ্যান্ড ওর বন্ধুরা, সবাই এত ভালো, মানে কিছু বলার নেই। এনিওয়েজ, এখন আমি খেতে বসেছি। তো ভেজ ডাল আর আমার পছন্দের ছ্যাঁচড়া, দিদিভাই বলেছে মামকে ছ্যাঁচড়া দেবে, মানে যেটা পাঁচ তরকারি, আমার খুবই ভালো লাগে, দিদিভাই জানে। তো ওটা আমিই বেশি খেলাম, আর বেশ আলু ভাজা দিয়ে খেয়ে একদম রাত্রিবেলায় আবার সব কিছু ঢেকে ঢুকে আমি বাড়ি আসলাম। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আর একটা অন্য ব্লগে।